এমনিতে জাস্ট পয়েন্টারে আমরা কি করব যে যদি কোনো ভ্যারিয়েবলকে করতে চাই ডিক্লেয়ার করে প্রিন্ট করতে চাই আর কি পয়েন্টারে। সো ধরেন যদি কোনো ভ্যারিয়েবল জাস্ট ডিক্লেয়ার করি ধরেন যে নিলাম হচ্ছে ইন্ট এ ইকুয়াল টু হচ্ছে সাপোজ 5, ইন্ট বি ইকুয়াল টু হচ্ছে 7, আর ইন্ট সি ইকুয়াল টু হচ্ছে 10। জাস্ট খালি এগুলোকে প্রিন্ট করবো আর কি। প্রিন্ট করার সিস্টেম হচ্ছে ধরেন আমি জাস্ট আগে একটু লিখে দিই যে জাস্ট এগুলোর অ্যাড্রেসটা খালি প্রিন্ট করবো যে এর অ্যাড্রেস কোনটা, বির অ্যাড্রেস কোনটা, সির অ্যাড্রেস কোনটা। যদি পয়েন্টার দিয়ে মেনলি হচ্ছে কি আমরা অ্যাড্রেসকে দেখি আর কি। অ্যাড্রেস অফ এ ইজ দিয়ে মাসুদ আচ্ছা আচ্ছা। সো আমরা হচ্ছে জাস্ট অ্যাড্রেসগুলো আর কি পেয়ে গেলাম, তিনটার অ্যাড্রেস। বুঝতে পারছি? এই এমন কিছু না, জাস্ট পয়েন্টারটা আমরা মানে ইউজ করতে শিখলাম আর কি। এই আচ্ছা, এখন একটু দেখার চেষ্টা করব, সেটা হচ্ছে কি যে আমি যদি পয়েন্টার ভ্যারিয়েবলটা কোথায় স্টোর করি, সে স্টোর করার পরে ওই ভ্যালুটা আমরা মানে অ্যাড্রেসটাও প্রিন্ট করব, আবার এই স্টোর মানে যেখানে স্টোর করছি সেটা হচ্ছে প্রিন্ট করব। সো ধরেন আমি হচ্ছে কি এইটুকু রাখি, এর আমি একটা ভ্যারিয়েবল নিলাম। এর আমি একটা ভ্যারিয়েবল নেওয়ার পরে আমরা হচ্ছে কি প্রথমে ভ্যারিয়েবলের মানটা কোথাও স্টোর করব, লাইক স্টোর এরকম আর কি, যে বললাম যে ইন্ট আরেকটা ভ্যারিয়েবল নিলাম, সে ভ্যারিয়েবলের নাম রাখলাম বা পয়েন্টার ভ্যারিয়েবল আর কি। সো পয়েন্টার ভ্যারিয়েবলের নাম নিলাম হচ্ছে সাপোজ পয়েন্টার
পয়েন্টার ভেরিয়েবল নিলাম, তার মধ্যে হচ্ছে কি ওই ভেরিয়েবল মানে আমার যে ভেরিয়েবলটা তার অ্যাড্রেসটা মানে এর যে অ্যাড্রেসটা এর অ্যাড্রেসের মানে এ অ্যাড্রেসের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা হচ্ছে কি এইখানে এসে পড়বে এ, অর্থাৎ $a দিয়ে বোঝাচ্ছি হচ্ছে এর অ্যাড্রেস, সেই অ্যাড্রেসের ভ্যালুটা হচ্ছে কি আমার ওই ইয়াতে রাখলাম পয়েন্টার ভেরিয়েবল মানে যেখানে স্টার দিয়ে ইয়া করছি, তো এখানে হচ্ছে রাখলাম আমরা। রাখার পরে এখন যে কাজটা করবো সেটা হচ্ছে কি যে প্রিন্ট করার চেষ্টা করব সবগুলাই, যে আমরা শুধু ভেরিয়েবল কেটাও প্রিন্ট করার চেষ্টা করব, আবার পয়েন্টার ভেরিয়েবল মানে স্টার সহ স্টার ছাড়া সবগুলোই প্রিন্ট করার চেষ্টা করব, দেখি কী আসে। হুম হুম সো আমরা হচ্ছে কি যে $% দিয়ে দেখার চেষ্টা করতেছি যে কোনটার জন্য কি আসে। সো আমি যখন শুধু এ নিছি এর ভেরিয়েবল মানে এর মানটা আসলো 1, এরপরে যখন আমি $a নিলাম তখন শুধু অ্যাড্রেসটা আসলো, যেটা আমি একটু আগে দেখছি। এরপরে হচ্ছে কি শুধু পয়েন্টার ভেরিয়েবল মানে হচ্ছে শুধু
এরপর হচ্ছে কি শুধু পয়েন্টার ভেরিয়েবল, যেটা শুধু পয়েন্টার ভেরিয়েবল নিলে কি আসে আমাদের, শুধু পয়েন্টার ভেরিয়েবল নিলে হচ্ছে কি আমার ওইটার অ্যাড্রেসটা আসবে। আমি যখন পয়েন্টার ভেরিয়েবল স্টার সহ নিছি তখন হচ্ছে কি মানে এই স্টারের কাজ সহ নিছি, তখন হচ্ছে কি আমার ফুল ভ্যালুটাই এসে পড়ছে। মানে এখানে যে ভ্যালুটা হচ্ছে আমি স্টার মানে স্টোর করছিলাম সেই স্টোর ভ্যালুটা পুরোটা এসে পড়ছে। জাস্ট দেখার চেষ্টা করলাম যে আমরা কোনটার জন্য কী ধরনের ভ্যালু হচ্ছে কেমন আসে, এই জন্য আমি লিখে দিচ্ছি যে এটা হচ্ছে শুধু ভ্যালু, এটা হচ্ছে অ্যাড্রেস প্রিন্ট করবে, এটা হচ্ছে পয়েন্টার ভেরিয়েবলটার জন্য মানে এইটার জন্য এর যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা হচ্ছে কি প্রিন্ট করবে যদি আমি স্টার ছাড়া করি, আর স্টার সহ দিয়ে করলে তার ভ্যালুটা হচ্ছে প্রিন্ট করবে। দ্যাটস ইট। বুঝছি ঝামেলা? আচ্ছা, পয়েন্টটা হচ্ছে কি যে কিচ্ছু না, আমরা কীভাবে কি চেক করলাম। গুড। আমি ইয়া করছি সেদিন ক্লাস দেখেছিলাম তো এই জন্য আর কি। মানে প্রথম কাহিনী হচ্ছে কি যে আমরা একটা ভেরিয়েবল নিছি, ভালো কথা। সো ভেরিয়েবল নেওয়ার পরে এই হচ্ছে আমার এক্স হচ্ছে একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলটা নেওয়ার পরে এই ভেরিয়েবলটা কোনো না কোনো ইয়ার মধ্যে মেমোরি ব্লকে আছে না, আমার হচ্ছে মেমোরি ব্লক আর কি। এই মেমোরি ব্লকের মধ্যে হচ্ছে কি 5টাকে রাখছি। এখন এই মেমোরি ব্লকের নামটা দিছি হচ্ছে এক্স হচ্ছে তাকে নাম দিছি। সো মেমোরি ব্লকের নাম দিছি এক্স, বাট মেমোরি ব্লকের কিন্তু একটা আলাদা অ্যাড্রেস আছে। আমরা মেনলি এই অ্যাড্রেসের নাম দিয়েছি হচ্ছে এক্স। তো অ্যাড্রেসটা কি, সাপোজ 0x5 এরকম কিছু একটা হেক্সাডেসিমালের মতো একটা কিছু, ওটা হচ্ছে অ্যাড্রেসটা। ওই অ্যাড্রেসটার নাম দিয়েছি হলো এক্স, সেই এক্সের মধ্যে হচ্ছে কি 5 রাখছি। সো আমার কথা হচ্ছে কি এটাকে পয়েন্টারের থ্রুতে হচ্ছে কি আমি নিয়ে আসবো। তো পয়েন্টার যখন ডিক্লেয়ার করে, পয়েন্টার ডিক্লেয়ার করার সিস্টেম হচ্ছে কি আমি কোনো ইন ফ্লোট যাই দিই না কেন দিয়ে একটা স্টার দিব, দিয়ে একটা ভেরিয়েবলের নাম দিব, ধরেন পি দিলাম পয়েন্টার ভেরিয়েবল, পি একটা ভেরিয়েবল নাম দিলাম পয়েন্টার ভেরিয়েবল। তা এখন আমি বলতেছি কি যে এইটার মধ্যে হচ্ছে কি এইটার অ্যাড্রেসটা রাখতেছি বা এই অ্যাড্রেসের ভ্যালুটা হচ্ছে রাখতেছি। সো পয়েন্টারের ভেরিয়েবলের মধ্যে হচ্ছে কি আমি এক্সের ভ্যালুটাকে হচ্ছে কি পাস করতেছি বা এক্সটাকেও পাস করতেছি। এইটা যখন আমি হচ্ছে কি যে এখন দেখেন এক্সের আগে এম্পারসেন্ট আছে, পি এর আগে স্টার আছে। তো আমি করতেছি কি সবগুলো জিনিসকে প্রিন্ট করতেছি, এক্স কেও প্রিন্ট করবো, এম্পারসেন্ট এক্স কেও প্রিন্ট করবো, শুধু পি কেও প্রিন্ট করবো, স্টার পি কেও প্রিন্ট করবো। এই চারটাই প্রিন্ট করে দেখি চারটার জন্য কি কি অ্যান্সার আসে। সো আমি দেখলাম এই এক্সের জন্য তো জাস্ট খালি ভ্যালু আসবে, এটা তো জানি আসলো। এইটার জন্য হচ্ছে কি অ্যাড্রেসটা আসবে, এক্স যে অ্যাড্রেসে ছিল সেই অ্যাড্রেসটা আসলো। এখন এই অ্যাড্রেসটা আমি যদি পয়েন্টারের থ্রুতে করছি, সো আমি যদি শুধু পিকে ডিক্লেয়ার করতাম, শুধু পিকে নিতাম, এখান থেকে শুধু যদি পিকে নিতাম তাহলে হচ্ছে কি আমার ডাইরেক্ট অ্যাড্রেসটা আসতো, অ্যাড্রেস। আমি যখন পয়েন্টার ভেরিয়েবল সহ নিছি বা পয়েন্টার সহ নিছি, যে স্টার সহ নিছি, তখন হচ্ছে কি আমার ভ্যালুটা আসছে 5 পয়েন্টারের থ্রুতে আর কি। এই আর কিছু না, কাজ করতেছে যে আমার এই মানে আপনি পয়েন্টার ভেরিয়েবল ইউজ করেন না করেন ডাজন্ট ম্যাটার। পয়েন্টটা হচ্ছে কি যে পয়েন্টারের থ্রুতে কোনো কিছু প্রিন্ট করলে আমি দেখতে পারতেছি কিনা যে আমি যে কাজগুলো করতেছি আমার এই কাজগুলো আসলে পয়েন্টারের থ্রুতে হচ্ছে কিনা বা শিওরলি আমি ওয়ার্কিং অন কিনা, এই আর কিছু না। এরপর দিন মনে হয় একটা জিনিস করাইছিলাম, সেটা হচ্ছে কি যে আমরা যে পয়েন্টার ভেরিয়েবল করতেছি, এই পয়েন্টার করাকালীন সময়ে আমরা কোনো কারণে যদি পয়েন্টার ভেরিয়েবল যেখানে 5 ছিল আমি যদি এটাকে চেঞ্জ করতে চাই,
তাহলে কিভাবে করব আর কি, আমার ভ্যালু দেওয়া আছে 5, আমি এটাকে চাচ্ছি হচ্ছে চেঞ্জ করতে। সো তাহলে আমি কীভাবে চেঞ্জ করব? সো যদি চেঞ্জ করতে চাই, সাপোজ যা আছে থাকুক, আমি এটাকে আবার চেঞ্জ করতে চাই। সো আমি চেঞ্জের জন্য নিলাম যে চেঞ্জ পয়েন্টার ভ্যারিয়েবল। যদি পয়েন্টার ভ্যারিয়েবলকে আমি চেঞ্জ করতে চাই তাহলে আমি কি করব? সো ধরেন আমি আরেকটা সো a = 5 দেওয়া আছে, তাই না? আমরা হচ্ছে কি এখন এখানে লিখলাম সাপোজ a = 10 লিখলাম মনে করেন, আগের বার 5 ছিল, এখন আমরা 10 লিখলাম। তো দেখি এই 10টা এখন আসে কিনা, যদি আমরা প্রিন্ট আবার করি তাহলে দেখি আসে কিনা। এই 4টাকে আমরা আবার নেই, এই 4টাকে আবার নিয়ে দেখি কোনটা। প্রথমবার 5 আসছে, প্রথমবারগুলো আমরা করলাম 5 আসছে, এরপরে আমার চেঞ্জ হয়ে গেছে। দ্যাট মিন্স আমার ভ্যালু চেঞ্জ হয়। আমি যদি পয়েন্টার ভেরিয়েবলকে চেঞ্জ করি তাহলে হচ্ছে কি, মানে ভ্যারিয়েবলের মানটা যদি চেঞ্জ করি তাহলে কিন্তু আমার চেঞ্জ হয়। ঠিক আছে, অ্যাড্রেস সেম থাকে, ওই অ্যাড্রেসের জাস্ট খালি চেঞ্জ হয়ে অন্য সংখ্যাটা বসে গেছে আগেরটাকে বাদ দিয়ে। বুঝছেন? সো আমরা যদি চাই পয়েন্টারের সাথে অ্যারেকে ব্যবহার করব, সেটা আমরা করতে পারি। মানে পয়েন্টার এবং অ্যারে একই সাথে আমরা একই কোডে আমরা ইউজ করতে পারি। ধরুন আরেকটা কোড নেই, হ্যাঁ 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 হ্যাঁ, জাস্ট আগে খালি দেখাচ্ছি আর কি, শেখাচ্ছি টপিকগুলো, তারপর দেখাবো, সবগুলো দেখাবো আমরা যখন প্রবলেম সলভিং শুরু করবো না। হ্যাঁ, নিজেরই রিফ্রেশ করতেছি। কাহিনী হচ্ছে কি যে যখন প্রবলেম সলভিংগুলো শুরু করবো তখন একটা একটা করে মনে করো যে তখন ক্লাসে তখন আর টপিকে যাবো না, তখন ডাইরেক্ট হচ্ছে আজকে প্রবলেম সলভিং করবো আর কি, তখন আর যাবো না। হ্যাঁ, আচ্ছা আমি আপনাদের মনে হয় বিএফএস ডিএফএস দেখাইছি একদিন ক্লাসে। আমি হচ্ছে কি, হ্যাঁ ভালো কথা মনে করছেন, তো ওইটার কোডগুলো দেখাই দেবো, মানে কীভাবে কাজ করতে হয় এবং ওটা কীভাবে অ্যাপ্লাই করতে হয় দেখাই দেবেন। আমি জাস্ট একদম বেসিকগুলো আগে দেখতেছি আর কি, যে অ্যারেটা শেষ করি, পয়েন্টার শেষ করি, এটি শেষ করি, দেন হচ্ছে যে আপনাদের যে পরীক্ষাটা না পরীক্ষা নিয়ে বলছি ওটার পর থেকে হচ্ছে আমাদের মেইন কাজ শুরু। সর্টিংটা দেখাবো, তারপরে হচ্ছে যে অ্যালগরিদম শুরু করবো, লিঙ্ক লিস্ট, স্ট্যাক, কিউ, ওগুলার কাজগুলা আমাদের প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে কীভাবে কাজে লাগে একটা একটা করে সবগুলো দেখবো আমরা। তখন আর মানে হচ্ছে কি যে প্রবলেম সলভিং একটা করতে গেলে দিন শেষ হয়ে যায়। তো এই জন্য হচ্ছে কি যে আগে টপিকগুলো শিখে রাখলে আমার জন্য আর কি ইজিয়ার এই। তবে আপনারা যদি চান যে একসাথে করবেন আমি তাও করতে পারি, সমস্যা নেই, টপিকগুলো আগে দেখাই ভালো আর কি, তখন তখন আবার দেখবেন। ঠিক আছে, সো
আমরা চাই যে পয়েন্টার অ্যারে ইউজ করতে, মানে হচ্ছে কি পয়েন্টারের মধ্যে অ্যারেকে আমরা কীভাবে ইউজ করতে পারি। তো তাহলে দেখি চলেন। তো ধরেন ইন্ট নেন আর ফ্লোট নেন, কোনো সমস্যা নাই। সাপোজ ফ্লোট নিলাম, ফ্লোট নিয়ে আমি বললাম অ্যারে একটা ভেরিয়েবল নিলাম, অ্যারে ভেরিয়েবল নিয়ে তার মধ্যে হচ্ছে কি আমি 3 5 ধরেন একটা রাখলাম, 5 রাখলাম। রাখার পরে আমি হচ্ছে কি প্রথমে পয়েন্টার ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করি ফার্স্টে। পয়েন্টার কোনো একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করি, মনে করেন বললাম যে ইন্ট পাশে যেহেতু ফ্লোট দিই এটাও ফ্লোট দিই, ফ্লোট স্টার পিটিআর পয়েন্টার। সো আমি যদি পয়েন্টারের থ্রুতে অ্যাড্রেসগুলোকে জাস্ট মানে যে 3টা ভ্যালু নিলে বা 5টা ভ্যালু, আচ্ছা 3টা ভ্যালু নেই, 3টা ভ্যালুকে হচ্ছে কি আমি চাচ্ছি যে 3টা আমি নিচ্ছি, মানে এর মধ্যে যে 3টা ভ্যালু নিচ্ছি বা 5টা ভ্যালু যাই নিই না কেন, এই 3টা ভ্যালুর অ্যাড্রেসগুলো বের করব একটা একটা করে। সো যদি 3টাই চাই তাহলে কী করব, 3টার জন্য একটা মনে করেন লুপ দিই। সাপোজ ফর লুপ নিলাম, ফর লুপের মধ্যে বললাম i = 0 থেকে i লেস দেন হচ্ছে 3 দিয়ে i প্লাস প্লাস বললাম। বলে আমি হচ্ছে কি এখন সবগুলো অ্যারের অ্যাড্রেসগুলো যদি দেখতে চাই, অ্যাড্রেস অ্যারে আই, কোনটা 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 কানেক্ট করে নেই, কারণ ভ্যালুই দেই নেই, মানে ভ্যালু পরে দিচ্ছে, সমস্যা নেই। জাস্ট খালি দেখি যে কাজ করে কিনা, একটা একটা করে গেলে দেখি আর কি। সো দেখেন একটা একটা করে আমি 3টা নিছি, আমরা কিন্তু কোনো ভ্যালু কিন্তু দিই নেই। সো ভ্যালু ছাড়াই আমার 3টার অ্যাড্রেস এসে পড়ছে। দ্যাট মিনস কি আমরা চাইলে পয়েন্টার আর অ্যারেকে একসাথে ইউজ করতে পারি, ঠিক আছে। সো এখন আমি হচ্ছে কি একটা কাজ করি, সেটা হচ্ছে কি যে দুটাকে এক করে দিই, দুটাকে ইকুয়াল করে দিই মনে করেন। তো বললাম পয়েন্টার আর অ্যারেকে হচ্ছে কি আমি একত্র করে দিলাম। সাপোজ এভাবে লিখলাম, আমি যদি এখন এটাকে একটা লুপ চালাই তারপরে প্রিন্ট করার চেষ্টা করি, দেখি হয় কি না।
জাস্ট চেক করতেছি আর কি যে কাজ করে কি না। আর যদি আরেকটা দেখি যে শুধু আইটা দিলাম, আইটা দিয়ে চেক করে এখন বলবো যে এটা হচ্ছে এক জায়গায় নিয়ে আসি যে জাস্ট দেখার চেষ্টা করলাম যে আমি যদি এমনিতে পয়েন্টারকে ইকুয়াল করে নিয়ে আসি কাজ করে কি না, করে আর কি, কিচ্ছু করে নেই। জাস্ট পয়েন্টার ভেরিয়েবলগুলোকে দেখার চেষ্টা করলাম যে মানে 0 1 2 দিয়ে প্রত্যেকটার মানে কোনটার ভেরিয়েবল কোনটা, জাস্ট খালি এটা দেখার চেষ্টা করলাম এই। আচ্ছা ধরেন আমি যদি 3টা বা 5টা ভ্যালু ইনপুট দিই, সেই ইনপুট দেওয়া 5টা ভ্যালু পয়েন্টারের থ্রুতে আমার আউটপুট দেখাবে এই 5টা ভ্যালু আর কি, এরকম করা পসিবল? কিছু না, মানে জাস্ট ভ্যালুগুলো নিব এর মধ্যে, মানে ইনপুট নিব ইউজারের কাছ থেকে, আউটপুটও জাস্ট দেখাবে আর কি। করেন দেখি। হ্যাঁ করেন দেখি, না আমিও করে দেখি। করছেন?
থেকে ডিক্লেয়ার না করে ইউজার কাছ থেকে নেয়। অ্যারের 5টা ভ্যালু নিলাম, 5টা ডিক্লেয়ার করলাম, করে দেন হচ্ছে ডাটাগুলোকে আমি আগে ইনসার্ট করব। ডাটা ইনসার্টের জন্য কী করব, ধরলাম আমি ইউজারকে বলে দিচ্ছি যে 5টা ভ্যালু ইনপুট করতে, এন্টার 5 হ্যাঁ প্রবলেম হয়ে গেছে সবাস। হচ্ছে কি যে মানে ও আচ্ছা ইউজার ইনপুট দিছে না ফাইল দিয়ে করতেছে এটা সিপি তুমি ভ্যালু চেঞ্জ করে দিতে স্যার আমার ইয়াতে কি দিছেন স্যার টাস্ক কাজটা ছিল হচ্ছে কি যে অ্যারের থ্রুতে পয়েন্টারের মধ্যে ভ্যালু ইউজারের কাছ থেকে নেবেন এবং আউটপুট মানে আমি পয়েন্টারের মাধ্যমে ভ্যালু নিই তারপর ঠিক আছে।
ইনসার্ট করলাম, এখন হচ্ছে ডিসপ্লে করি। ডিসপ্লে করার জন্য জাস্ট খালি বললাম সি আউট দে, যা ইনপুট দিয়েছিলাম সেগুলোই আউটপুট দিব, আর কিচ্ছু না। প্লাস আই দেন না দেন ডাজেন্ট ম্যাটার, কোনো বিষয় না। আচ্ছা, পাঁচটা নাম্বার ইনপুট নেই, সাপোজ 2.5, 3.5, 6, 2, 5.5। একদম ইজি, জাস্ট খালি এর মধ্যে ইনপুট নিলাম সবগুলা, ওগুলো আমি আউটপুট করে দিলাম লুপ দিয়ে, ঠিক আছে। বাকিটা হয়েছে।